বিদ্রোহী সাংসদ বিধায়কদের নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই দুই মত। কল্যাণ ব্যানার্জির শর্ত কাউকে ফেরত নয়, অভিষেক বলছেন ফিরে আসুন। তার মন্তব্য, বিধানসভা ভোটে দলের পরাজয়ের জন্য যদি আমি দায়ী হই তাহলে 24-এ বড় জয়ের কৃতিত্বও আমার। যাদের আমাকে নিয়ে সমস্যা তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। একই সঙ্গে তার দাবি, কেউ ফিরে আসবেন না। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারাই শিবির বদল করছেন। চুক্তি হয়েছে, অভিষেককে গালাগালি দিলে কেউ ধরবে না। তৃণমূলের বিদ্রোহী ও শিবির বদল করার সাংসদ বিধায়কদের চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জি। কমন টার্গেট আপনার না, আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে পালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া আর উপায় নেই। অভিষেক ব্যানার্জি এই কথা বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শর্ত দিয়ে কল্যাণ ব্যানার্জি অবশ্য সাফ বক্তব্য যে যারা চলে গিয়েছেন তাদের ফেরত নিলে তিনি চলে যাবেন। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে দিচ্ছে সে তাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরিয়ে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে। ওর কাছে সব অপশন এখন বন্ধ হয়ে গেছে। ও বুঝেছে যে আসল তৃণমূল আমরাই, কারণ সেই কারণেই সকলে এক জায়গাতে এসে সমবেত হয়ে দলটা আবার যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টা সকলে মিলে করছে। যে দলটাকে ডুবিয়েছে এই পর্যায়ে নিয়ে এসেছে, এখন সে এগুলো গিমিক দেওয়ার চেষ্টা করছে। তার গিমিক কেউ খাবে না। দলের মতো এগিয়ে যাচ্ছে। দলের আইডিওলজিকে সামনে রেখে, যে উদ্দেশ্য দলটা তৈরি হয়েছিল তাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আগামী 21শে জুলাই আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে দেখবে যে শহীদ স্মরণের সমাবেশ যেভাবে করার প্রয়োজন সেইভাবেই হবে, এবং কত মানুষকে নিয়ে সেই জিনিসের অনুষ্ঠানটা হবে এটা আপনারা সকলেই দেখবেন, বাংলাও দেখবে। ও কেন বলছে এর উত্তরও দিতে পারবে। এটা আগে ছেড়ে দেওয়া উচিত ছিল। আগে ছেড়ে দিলে তো এই দুর্দশা হতো না। এখন বলে তো আর লাভ নেই। যা নষ্ট হওয়া সেটা নষ্ট করে দিয়েছে। আপনি এতগুলো মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে, দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে, এখন হঠাৎ করে তার সাধু সাজার ইচ্ছে হলে সে সাধু হতে পারে না।